জি হ্যাঁ ভাইয়া, ভাইয়া দেখা দেখা যাক। যায়। আচ্ছা, ঠিক আছে। আমাদের ফাইল নেওয়া, এই যে ফাইল যে পাথগুলো আছে এগুলো তো আমাদের জানা আছে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, দেন ওইটা ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে হয়। আমরা তো এগুলো অনেক আগে থেকেই জানি, তাই না? আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নামে একটা ফাইল ছিল, না কি যেন নামে ছিল আমাদের। আমাদের কোন ফোল্ডারে কাজ করছিলাম আমরা যেন? ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি সি ড্রাইভে যাই, এখান থেকে আমি দেখি আমাদের ডেভেলপমেন্ট। এই তো, এইটাতে আমরা কাজ করছিলাম। আমি এটাকে আবার বাইর করে রাখি যাতে খুঁজে পাইতে সুবিধা হয়। আমি এটা সর্বপ্রথমে রাখি। এটা কি কোথায় গেল আবার? ভিতরে চলে গেল। আচ্ছা, এখান থেকে আমরা কাজ করি ফ্রন্ট এন্ড। তো আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস পর্যন্ত ছিল। এখন আমি হচ্ছে একটা 5 নাম্বার ক্লাস ইউজ করতেছি। এখানে হচ্ছে ক্লাস, সরি, ক্লাস হচ্ছে 5, দেন ইন্টার। তারপর আমরা হচ্ছে এখানে ফাইলের যে নেভিগেশন বার, এখানে যে সার্চ বার আছে এখানে ক্লিক করব। দেন হচ্ছে সিএমডি প্রেস করার পর আমরা এখন হচ্ছে একটা টার্মিনাল ইউজ করব, যেখানে আমরা আগে থেকেই জানি কোড ডট লিখে আমরা ইন্টার করলে আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিওটা একদম নতুনভাবে তৈরি হয়ে যায়। ভিজুয়াল স্টুডিওটা ওপেন হওয়ার পর আমরা যেটা করব, আমাদের সর্বপ্রথম যেটা লাগে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, দেন সেকেন্ড লাগে যেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। তারপর আমাদের বাকি যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো সেটা পরে দেখা যাবে। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা তো বারবার ইন্ডেক্স রাখি, এই জন্য আমরা ওপেন ডট এইচটিএমএল রাখতে পারি। দেন স্টাইলের যেটা আছে সেটাকে আমরা চাইলে রাখতে পারি অন্য নামে একটা, দেখা যাবে যে এইচটিএমএল ডট সিএসএস। আমাদের মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, ডটের পর কি এক্সটেনশনটা হচ্ছে সেটা এইচটিএমএল হচ্ছে নাকি সিএসএস হচ্ছে, এইটা মেইন। ঠিক আছে, আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নেই আমাদের কাজের সুবিধার্থে। তো এটাকে এরকম করে রাখলাম। এটা বয়লার প্লেটটাকে একটু ছোট করে রাখি। তো আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য আমাদের যে চিহ্নগুলো ইউজ করতে হয় আমরা তো এগুলো মনে হয় ভুলে যাইনি, তাই না? আমাদের বেসিক যে কমান্ড গুলো এগুলো তো ভুলে গেলে হবে না। আমাদের হচ্ছে এই কোডিংটা এমন একটা রিলেটেড বিষয় যে 1 সপ্তাহ যদি কাজ না করি সবকিছু ভুলে যাব। এই জন্য আমাদের এগুলো প্রতিদিন একটু কাজ করা লাগবে। ঠিক আছে, আমাদের এইচটিএমএল এর বয়লার প্লেটটা চলে আসছে এবং এখানে এইচটিএমএল এর স্ট্রাকচারটা আছে, এবং এখানে আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা করব লিঙ্ক আপ করে নেব। আমরা হচ্ছে এটা, এই যে এখানে আমরা হচ্ছে ইউজ করছিলাম কি এইচটিএমএল ডট সিএসএস, সরি, অটো সাজেস্ট করতেছে আমাকে। ঠিক আছে, তো আমাদের লিঙ্কের কাজটা শেষ। এখন আমাদের হচ্ছে সর্বপ্রথম যেটা থাকে কি, আমাদের একটা হেডার, হেডার একটা সিমেন্টিক ট্যাগ থাকে। এরপর হচ্ছে মেইন ট্যাগ থাকে আমাদের, সরি, মেইন ট্যাগ থাকবে। দেন হচ্ছে আমাদের যেটা থাকবে হচ্ছে ফুটার, ফুটার। ঠিক আছে, আমাদের সর্বপ্রথম যেটা কাজ করবো আমরা হচ্ছে একটা নেভিগেশন বার তৈরি করব। নেভিগেশন বার তৈরি করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম একটা হেডিং এর উপরে যেহেতু থাকে, তাহলে আমরা হচ্ছে হেডিং এর ভিতরে কাজ করব। তো ইউএল দিয়ে আমরা শুরু করলাম, এর ভিতর এলআই, দেন হচ্ছে এ। এটার ভিতর আমরা হচ্ছে যেটা রাখবো সেটা হলো, প্রথমে হচ্ছে আমরা হোম রাখি। এরকম আমরা ডুপ্লিকেট করে নিলাম কয়েকটা, এতগুলো না রাখি। এরপর হচ্ছে রাখতে পারি হচ্ছে কি বলে টার্মিনাল, আমরা এগুলো ইচ্ছা মতো রাখতে পারি। ঠিক আছে, তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে ইউজ করব। তারপর এডিট রাখতে পারি,
তারপর আমরা হচ্ছে এখানে রাখতে পারি ভিউ রাখতে পারি, সরি, ভিউ রাখতে পারি। দেন আমাদের হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য একটা কন্ট্যাক্ট পেজ রাখতে পারি। এই মোটামুটি এই বিষয়গুলো থাকবে। এটা যদি আমরা এখন লাইভ সার্ভারের মাধ্যমে যদি ওপেন করি, এটা একটু দেখে নেই যে কি অবস্থায় আছে। এখন আমাদের এইটা হয়ে গেল, কিন্তু এরপর আমাদের যেটা লাগবে একটা হচ্ছে লোগো লাগবে উপরে, আর একটা লাগতেছে কি নিচে হচ্ছে দুইটা বাটন লাগবে, একটা লগ ইন একটা লগ আউট, দুইটা বাটনের প্রয়োজন আছে আমাদের। তো এইটা আমাদের এখন দেখে নেওয়া লাগবে। তো এই জন্য আমরা হচ্ছে ইউএল এর হচ্ছে পরে আমরা যেটা করব, একটা ডিভ নিতে পারি। ডিভ নেওয়ার জন্য ডট দিয়ে আমরা শুরু করব, দেন হচ্ছে ডিভের একটা নাম দেব। তো এটা আমরা বিটিএন এরকমের নাম দিলাম। দেওয়ার পর এটার ভিতরে আমরা বিটিএন নামে হচ্ছে দুইটা বাটন ক্রিয়েট করব। একটা হচ্ছে লগ ইন, লগ ইন বাটন একটা থাকবে, আর একটা হচ্ছে লগ আউট। আমাদের দুইটা বাটন থাকলো, এবং এখানে আমাদের যেটা থাকবে একটা হচ্ছে H1 দিয়ে আমরা একটা লোগো আপাতত এমনিতে আর কি দেখার জন্য একটা রাখতেছি, ঠিক আছে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা লোগো রাখতে যদি চাই, তো আমরা সেই লোগোর নামটা একটা দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমি একটা কারো নাম দিয়ে দিচ্ছি, আম, আচ্ছা সৌরভ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লোগো। আমরা এখানে যে একটা সৌরভ লিখে দিলাম, এখানে আমরা H1 এর ভিতরে, ঠিক আছে। কিন্তু আমরা চাইলে এখানে আমরা চাইলে কিন্তু একটা ইমেজও রাখতে পারি, ঠিক আছে। এখানে যে টেক্সটে রাখা লাগবে এমন কিছু না, আমরা চাইলে এখানে একটা ইয়াও রাখতে পারি। আমাদের মোটামুটি এই যে বিষয়টা এরকম দাঁড়াই গেল, ঠিক আছে। তো এগুলো এখন আমরা পাশাপাশি নিয়ে আসা লাগবে, এগুলো আমরা আগেও করছিলাম। আমরা কি এটা করছিলাম, নেভিগেশন বার তৈরি করছিলাম? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক ইজিলি বোঝার কথা। তো এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের বিভিন্ন সিএসএস প্রপার্টি আছে। তার আগে আমরা সর্বপ্রথম যেটা করব, এগুলোর সবগুলোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ঠিক আছে। তো আমরা জানি যদি আমাদের সবগুলোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমাদের এই যে এগুলো তো হচ্ছে কি চাইল্ড, তাই না। তাহলে এগুলোর হচ্ছে ফাদার কে, তাহলে এই যে হেডার, তাই না। তাহলে এই হেডার হচ্ছে সবার হচ্ছে কি ফাদার। তাহলে আমরা যদি একে যদি ধরি, ধরে আমরা কপি করলাম, করে স্টাইলে নিয়ে আসবো, নিয়ে আসার পর পেস্ট করে দিলাম, দিয়ে একে বলে দিলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা হোয়াইট না রেখে তুমি একটা কালার দিয়ে দাও, এই যে এরকম একটা অথবা এরকম এরকম একটা কালার দিয়ে দাও। তাহলে আমাদের কি করলো, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিল, ঠিক আছে। তো এই লেখাগুলোর নিচ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছে, কিন্তু এখন দেখো লেফট এবং রাইট এবং হচ্ছে টপে একটা কিন্তু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে। তো এটা একদম আমরা ডিফল্ট, এটা হচ্ছে পেডিং এন্ড হচ্ছে মার্জিন দুইটাকে ডিফল্ট ভাবে ধরে রাখে। তো এটাকে সর্বপ্রথম আমাদের কি বলে এটাকে ডিসেবল করে রাখা লাগবে, যাতে আমাদের যখন যেখানে লাগবে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা নিজের ইচ্ছা মতো আমরা রাখবো, আমরা ওর দেওয়া আমরা রাখবো না। এই জন্য আমরা স্টারকে আমরা ধরবো, ধরে আমাদের বলে দিব যে পেডিং তোমার যেটা আছে সেটাকে তুমি হচ্ছে 0 পিক্সেল করে দাও। দেন হচ্ছে মার্জিন যেটা আছে সেটাকে তুমি হচ্ছে 0 পিক্সেল করে দাও। তাহলে ডিফল্ট ভাবে দেখা যাবে যে আর কোনো রাখবে না, উপরে গ্যাপ গুলো রাখলো না, ঠিক আছে। সবগুলো 0 করে দিয়ে দিছে। এখন আমাদের এগুলো পাশাপাশি নিয়ে আসা লাগবে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে এগুলো হচ্ছে যে ফাদার আছে তাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব, তাহলে তো আমাদের কাজ শেষ। তাহলে ফাদার হচ্ছে এই যে হেডার, এই যে এখানে আমরা তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তাহলে একে আমরা আবার বলে দিব যে তোমার যে ডিসপ্লে আছে সেটাকে তুমি হচ্ছে ফ্লেক্স করে দাও, ঠিক আছে। এটাকে যদি আমরা ফ্লেক্স করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে সবগুলা পাশাপাশি চলেছে। এটা একটা সেক্টর, তারপরে এই যে ইউএল এর যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে একটা সেক্টর, আর এই বাটন গুলো একটা সেক্টর, ঠিক আছে। এই যে এগুলো আবার দেখা যাচ্ছে পাশাপাশি আসে নাই, কিন্তু এগুলো হচ্ছে নিয়ে আসার জন্য ইউএল এর মাধ্যমে তো এগুলো আসতেছে, তাই না। আমরা যদি এখানে আসি, তাহলে এই যে ইউএল, এই যে এল আই গুলো কার ভিতরে আছে, কার পেটের ভিতরে আছে, এই যে এল আই গুলো ইউএল এর পেটের ভিতরে আছে, ঠিক আছে। তাহলে আমরা ইউএল কে ধরবো এখন, তাহলে ইউএল কে ধরবো। ইউএল কে ধরার পর আমরা বলবো যে ডিসপ্লে করে দিবা তোমরা, কি করবো, ফ্লেক্স করবো। তাহলে এখন সেও এখন কি করলো,
ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল। ঠিক আছে? এখন আমাদের কি করার দরকার? এগুলো এখন আমরা হচ্ছে এই যে লোগোটা এদিক থাকবে, আর এই যে হোম, টার্মিনাল, এডিট ভিউ এগুলো হচ্ছে মাঝামাঝি থাকবে, এবং লগ আউট আর লগ ইন এই বিষয়গুলো এই সাইডে একদম কর্নারে থাকবে। ঠিক আছে? তো এটা করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, একটা ম্যাক্স উইডথ সেট করে দেবো। ঠিক আছে? চাইলে দিতেও পারি, নাও পারি। ঠিক আছে? আমরা এটা আপাতত না দিই। সর্বপ্রথম আমরা হচ্ছে এগুলোকে একদম কর্নার বাই কর্নার একদম রাখি। ঠিক আছে? যাতে মিডল বরাবর থাকে। এই জন্য আমরা এখন হেডারকে, এই যে হেডার যে সেকশনটা আছে, একে বলে দিব যে তুমি হচ্ছে মার্জিনকে হচ্ছে তুমি করবা কি, দুই পাশ থেকে কি করবা, 0 পিক্সেল, 0 পিক্সেল করবা, এবং হচ্ছে ডানে বামে তুমি অটো করে দেও। দেওয়ার পর সেভ করলাম। করার পর দেখবো যে এরকমই আছে, কোনো চেঞ্জ নাই। তারপর আমরা যেটা করব, একে বলবো যে তুমি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস হচ্ছে বিটুইন করে দেই। বিটুইন করার পর কি হইলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে এ এদিক গেছে, ও এদিক আছে, আর এই যে এইটা মাঝামাঝি আছে। ঠিক আছে? কিন্তু এই যে দুই সাইড থেকে যদি একটু গ্যাপ দেওয়া যাইতো তাহলে একটু ভালো লাগতো, তাই না? তো এটা দেওয়ার জন্য আমরা স্পেস বিটুইন ইউজ না করে আমরা হচ্ছে স্পেস অ্যারাউন্ড ইউজ করব। স্পেস অ্যারাউন্ড। তাহলে কি করবে, সে একটু ডানে বামে একটু জায়গা ফাঁকা রাখবে, এই যে। ঠিক আছে? এতে দুই পাশ থেকে একটা জায়গা ফাঁকা রাখছি। তো এখন মোটামুটি একটা ভালো দেখতে লাগতেছে। তো এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে আমরা যদি এই যে এইটাকে ধরে যদি এইরকম করে কালার করি, দেখো আমাদের কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এই যে এগুলো দেখো একদম উপরের বারের সঙ্গে একদম ঘেঁষে আছে, কিন্তু এই যে এই লেখাগুলো কিন্তু সেরকম নাই। এই যে বাটনটা আর এই যে এইটা, এগুলো দেখো একদম উপরে ঘেঁষে আছে, কিন্তু মিডল বরাবর নাই। এই জন্য এটাকে আমরা ঠিক করব। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একে বলে দিব যে তোমার অ্যালাইন আইটেম যেটা আছে তুমি হচ্ছে সেন্টার করে দাও। দেওয়ার পর এখন দেখি কি করে সে। এই যে এখন দেখো, এই যে উপরে যে গ্যাপটা এটা দিয়ে দিছে দুইটারে, এখন সবগুলা এই তিনটা এখন সুন্দরভাবে অ্যালাইন হয়ে আছে। ঠিক আছে? এখন আমাদের এই যে এইটা নিয়ে কাজ করার পালা। এই যে বুলেট চিহ্ন, ব্ল্যাক কালার যে বুলেট চিহ্নগুলো আছে, আমরা একটু জুম ইন করলে হয়তো ভালো দেখা যাইতো। এটা একটু জুম ইন করে নিলাম। এই যে বুলেট পয়েন্ট গুলো আছে, এগুলো এখন আমরা কই থেকে আসতেছে এগুলো এখন ধরতে হবে, এগুলোর ভিতর গ্যাপ দিতে হবে। ঠিক আছে? তো এগুলো এখন ইউজ করব। তো আমরা হচ্ছে এলআই গুলোর ভিতর একটা করে গ্যাপ ইউজ করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে আসবো, এখানে আসার পর এলআই কে ধরবো। ধরার পর আমরা বলে দিব যে এলআই এর ভিতর তুমি হচ্ছে একটা পেডিং ইউজ করো। পেডিং ইউজ করবো কত, 5 পিক্সেল করে। দেওয়ার পর আমরা সেভ দিলাম। তাহলে একটু 5 পিক্সেল দেওয়ার কারণে একটু একটু করে গ্যাপ রাখছে, কিন্তু আমার আরো দরকার। ঠিক আছে? 5 দেওয়া হবে না, আমার হচ্ছে 9 পিক্সেল লাগবে। তো আমরা 9 পিক্সেল দেওয়ার পর একটু গ্যাপটা আরো একটু বেড়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে বুলেট পয়েন্ট গুলো আছে এগুলোকে এখন তুলে দিতে হবে। তো এটা তুলে দেওয়ার জন্য আমাদের এটা আসার কারণ হচ্ছে কই থেকে, এই যে বুলেট গুলো আসতেছে কই থেকে, এটা হচ্ছে লিস্ট স্টাইল। ঠিক আছে? এই যে এলআই এর কারণে কিন্তু আসে। আর এই যে সর্বপ্রথম যে ভিডিওতে ক্লাসে ছিল যে এলআই এর কারণে হচ্ছে বুলেট চিহ্ন আসে, আর ও এল এর কারণে আসে 1 2 3 4 এভাবে আসে। ঠিক আছে? তো এলআই এর কারণে আসতেছে ওই যে ওইটা। ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে বলে দেবো যে তোমার লিস্ট স্টাইল যেটা আছে তুমি সেটাকে নান করে দাও। মানে নান বলতে তোমার এটা থাকবে না। তাহলে আমাদের বুলেট চিহ্নটা চলে গেল। এখন দেখা যাচ্ছে যে হোম, টার্মিনাল সবগুলোর নিচে একটা করে আন্ডারলাইন আছে। ঠিক আছে? তো এটা আসার কারণ হচ্ছে এ ট্যাগের কারণে। ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা করব, এখানে এ ট্যাগকে ধরবো। ধরার পর এটাকে ধরবো, ধরার পর বলবো যে তোমার টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমি হচ্ছে কি রাখবো না, নান করে দেব। তাহলে আমাদের এটা কাজ শেষ। ঠিক আছে? এখন যদি আমরা চাই এই যে এগুলোর একটা করে হুবার ইফেক্ট দেবো, হুবার দিলে যাতে সুন্দর একটা কালার ইউজ হয়। ঠিক আছে? তো এটা করার জন্য আমরা এখানে আবার দিতে পারি যে এ কে ধরো, ধরার পর হোবার দিব। হোবারকে দিব কি রকম, তখন আমার এই কালারটা হবে কি হবে, কালারটা হবে যখন ব্রাউন কালার হবে। ঠিক আছে? এখন যদি আমি এটাকে দেখি, আমি যখন মাউসটা এই লেখার উপরে নিয়ে যাব দেখা যাবে যে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এই যে। ঠিক আছে? হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু হচ্ছে। ঠিক আছে? আমরা যদি এটাকে আরো একটু মোটা করে দেই তখন, এটাকে যদি আমরা তখন বলে দেই যে ফন্ট, ফন্ট উইথ যদি দিয়ে দেই
ফন্ট উইডথ দিয়ে দেবো বোল্ড করে দিলাম, তাহলে একটু হয়তো বোঝা যাবে। আমি যখন এটার উপরে মাউস ওভার করবো, এই যে এখন ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে এখন কাপা কাপা একটা যে ভাব আছে, এটা হচ্ছে তার জায়গাটা না পাওয়ার কারণে এরকম করতেছে। ঠিক আছে, তো এইরকম আমরা রাখবো না এটা। ঠিক আছে, আমাদের তো ডিফল্ট ভাবে আমরা কালার দিতেই পারি। তো এইভাবে মানে এগুলো ইউজ কেস গুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা এরকম রাখলাম। এরপর হচ্ছে আমরা যদি চাই যে আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তাহলে আমরা এখানে আবার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমরা রেড রাখলাম, তারপর এটা রাখলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রাখতেছি। ঠিক আছে, ইচ্ছা মতো। তো এগুলো হচ্ছে কর্নার গুলো রাউন্ডেড করার জন্য আমরা বর্ডার রেডিয়াস ইউজ করি। ঠিক আছে, তো এই যে এটাকে আমরা যদি আরো সুন্দরভাবে করতে চাই, তাহলে পেডিং একটা ইউজ করে দেই যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে পেডিং আমরা 4 সাইড থেকে 4 পিক্সেল দেব, যাতে একটু টেক্সটের বাইরে থেকেও যাতে একটু ফাঁকা থাকে, এই যে গ্যাপটা যাতে থাকে। ঠিক আছে, এই যে এরকম থাকবে। এবং হচ্ছে এটার রাউন্ডেড যাতে হয়, একটু কর্নার গুলো চক্কা চক্কা ভাব যেটা আছে ওইটা যাতে চলে যায়। এই জন্য হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব আমরা হচ্ছে 4 পিক্সেল। তাহলে আমাদের বর্ডার রেডিয়াস দেওয়ার কারণে এটা একটু হচ্ছে যে গোল রাউন্ডেড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা করতে পারি। এই যে যে একটু লাপাঝাপা করতেছে, ঠিক আছে, এটা আমরা ইফেক্ট দেওয়ার কারণে কিন্তু এরকম করতেছে। ঠিক আছে, এই কাজগুলো আমরা কই করব? এই কাজগুলো আমাদের সবগুলো হবে কোথায়? এলআই এর ভিতর। ঠিক আছে, আমাদের এই কাজগুলো হবে এলআই এর ভিতর। তাহলে কিন্তু আমাদের এই ঝামেলাটা হবে না। এই যে ডিফল্ট ভাবে এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে। ঠিক আছে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে দিব না, এটাকে আমরা হচ্ছে কমেন্ট আউট করে রাখলাম। তাহলে এটা আমরা তো কখন ব্যাকগ্রাউন্ডটা চাই? আমরা যখন আমরা হুবার করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম। তাহলে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে যদি ক্লিক করি, এই যে এখন ঠিক আছে, এই যে কাজটা এখন হচ্ছে। তো এটাই হলো মূলত কাজ। এখন বাটন গুলোকে একটু বড় করা ছোট করা এগুলো কিভাবে করতে হয় আমরা তো জানি, তারপরে একটু সিম্পল দেখাচ্ছি। তো আমাদের হচ্ছে বাটন এখানে আছে, এটাও বাটন, এটাও বাটন। ঠিক আছে, তাহলে যে কোনো একটা বাটনকে ধরলে দুইটা বাটনে কাজ করবে, যেহেতু দুইটার একই। তাহলে আমরা এই বাটনটাকে আমরা হচ্ছে কপি করে নিলাম। নেওয়ার পর বাটনকে ধরলাম, ধরার পর আমরা এটাকে উইডথ দিয়ে দিলাম। সরি, উইডথ দিয়ে দিলাম হচ্ছে কত দেওয়া যায়, এটা হচ্ছে 120 পিক্সেল দিয়ে দিলাম। দেন হচ্ছে হাইট দিয়ে দিলাম হচ্ছে কত, 30 পিক্সেল। দেওয়ার পর এটা সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতেছি বাটনটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চাইলে এগুলোর হচ্ছে ইফেক্ট টিফেক্ট যা কিছু আছে আমরা সব ইউজ করতে পারি, কালার দিতে পারি আমরা, সবকিছু সেম। ঠিক আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো এটা হচ্ছে অ্যাকোয়া ইউজ করতেছি, অ্যাকোয়া। তাহলে আমাদের এটা অ্যাকোয়ামেরিন হচ্ছে। তারপরে যে বর্ডার যেটা আছে, বর্ডার রাখতে চাইলে রাখতে পারি, না চাইলে না রাখতে পারি। এই যে বর্ডারটা একটা আছে সলিড বর্ডার, বর্ডার আছে। আমরা যদি এটাকে চাই যে একটু বর্ডারটাকে হচ্ছে ডসেড বর্ডার করতে চাই, তাহলে বর্ডার হচ্ছে আমরা কি করব, সরি, বর্ডার ডসেড, এরকম না দিয়ে হচ্ছে আমরা এরকম করে দিতে পারি, বর্ডার বর্ডার ডটেড, ডটেড দিতে পারি বা ডাবল দিতে পারি, যে কোনো একটা। আমাদের এরকম ডটেড দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের যেটা দেখতে ভালো লাগে সেটা ইউজ করব। তো মোটামুটি এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের হচ্ছে প্রোডাক্ট কার্ড ইউজ করব, যে আমাদের একটা প্রোডাক্ট কার্ড তৈরি করি। তো এটা এখন আমাদের হচ্ছে নেভিগেশন বারের কাজ শেষ। আমরা এটাকে এখন হচ্ছে আহ, এটাকে আমরা হচ্ছে কলাপস করে রাখি। রাখার পর আমরা হচ্ছে মেইনের ভিতর কাজ শুরু করব এখন। তো আমাদের মেইন কন্টেনার যেটা আমাদের হচ্ছে কার্ড গুলো করবো, এই জন্য একটা ফাদার কন্টেনার লাগবে যেটার ভিতর আমাদের কার্ড থাকবে। আমরা এটাকে হচ্ছে একটা সিম্পল দেখি। ঠিক আছে, আমাদের একটা সিম্পল দেখার মাধ্যমে কাজটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের কোড করার আগে কিন্তু আমাদের হচ্ছে মানে কাজগুলো দেখে নিতে হবে যে আসলে কিভাবে কাজগুলো করা যায়। ঠিক আছে, কাজটা যখন আমরা বুঝে নিব, তখন আমাদের খুব সহজে কাজটা করতে পারবো। কোড আমাদের আগে করা যাবে না। ঠিক আছে,
আমাদের কোড করার আগে কিন্তু আমাদের হচ্ছে ফিগমা ফাইল দেওয়া হবে। সেই ফিগমা ফাইল দেখে তারপর কিন্তু কাজগুলো করতে হয়, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন হচ্ছে এগুলোর ডেমো দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো আমাদের সর্বপ্রথম যেটা থাকবে, আমাদের একটা এরকম একটা ওয়েব পেজ থাকবে, ঠিক আছে? আমাদের যেটা ওয়েবসাইটের যে পেজটা সাদা, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। তো ওয়েব পেজে একটা কি আছে, হেডিং আছে, ঠিক আছে? হেডিং এ একটা কি আছে, বুটস্ট্র্যাপ প্রোডাক্ট কার্ডস। আমাদের এখানে একটা লেখা আছে, ঠিক আছে? তো এরপর কি আছে, এখানে কয়টা কার্ড আছে, 3টা কার্ড আছে, ঠিক আছে? তো এই কার্ডগুলো আমাদের কি, সর্বপ্রথমে একটা হচ্ছে কি, এই যে এরকম একটা বক্স আছে, এই বক্সের ভিতর আমাদের কি আছে, 3টা কার্ড আছে। এই যে একটা কার্ড, তারপর আমাদের দ্বিতীয় কার্ড, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় কার্ড। তাহলে আমাদের এইটা হচ্ছে কাজগুলো কিভাবে করতেছে, আমি যদি এটা ডেমো দেখাই। সর্বপ্রথম আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি, ফাদার কার্ডস, ঠিক আছে? এর ভিতর একটা হচ্ছে কার্ডস নামে একটা, মানে আমরা ক্লাস ইউজ করব। এটা হচ্ছে ফাদার কার্ড ইউজ করব, এটা হচ্ছে শুধু কার্ড ইউজ করব। এই কার্ডের ভিতর আমাদের এই রকম কার্ডগুলো তৈরি করব। এখানে আমাদের কি আছে, সর্বপ্রথম একটা ইমেজ আছে, তারপর একটা H1 একটা প্রোডাক্টের নাম আছে, তারপর এখানে একটা প্যারাগ্রাফ আছে, তারপর এখানে কি 5 স্টার যে রেটিং আছে সেগুলো আছে, ঠিক আছে? তো এইভাবে আমাদের ইউজগুলো করতে হবে। তাহলে আমরা যদি এখন যদি চলে যাই আমাদের কাজে, মূল কাজে, আমি এটাকে বাদ দিয়ে দেই। আমাদের এখন কোডে যদি চলে যাই, আমাদের সর্বপ্রথম একটা ফাদার কার্ড লাগতেছে। তো ফাদার কার্ডের জন্য আমরা ফাদার কার্ডে ইউজ করতে পারি, অথবা যে কোনো একটা নাম দিতে পারি। আমরা কন্টেইনার দিতে পারি, কন্টেইনার নামে আমরা এটাকে ইউজ করলাম। কন্টেইনার বলতে আমাদের যেটা বুঝি, যে একটা পাত্র, তার ভিতর আমাদের সবকিছু থাকবে, ঠিক আছে? এরপর আমাদের যেটা থাকবে কার্ড, ঠিক আছে? কার্ডের ভিতরে আমাদের কি থাকবে, আমরা যে ইমেজ গুলো দেখলাম, এখানে একটা কি থাকবে, ইমেজ থাকবে, তারপর একটা H1 থাকবে, তারপর একটা প্যারাগ্রাফে আমাদের ডিসক্রিপশন যেটা বলে সেটা থাকবে, তারপর 5 স্টার থাকবে। সর্বপ্রথম আমাদের একটা ইমেজ থাকবে, তারপর একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের মানে নামটা আর কি, তারপর প্যারাগ্রাফ। তাহলে আমরা এখন শুরু করি। প্রথমে একটা ইমেজ রাখলাম, তারপর ইমেজের নামটা, ইমেজের সোর্সটা পরে দিচ্ছি, তারপর একটা H1 লাগবে আমাদের, তারপর এটার নামটাও পরে দিচ্ছি, তারপর একটা প্যারাগ্রাফ লাগতেছে, তারপর আমাদের গিয়ে 5 স্টার রেটিংটা লাগতেছে। এটা আমি একটু পরে নিয়ে আসতেছি। তো আমাদের সর্বপ্রথম আমি ইমেজগুলোকে নিয়ে আসি। তো আমাদের ইমেজ কিছু রাখা আছে ডেস্কটপে, আমি এই 3টা ইমেজকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে নিয়ে এসে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার 3টা ইমেজ চলে আসলো। আমি সর্বপ্রথম এখানে এসআরসির ভিতরে আমরা হচ্ছে কি করব, ইমেজটাকে দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে চলে আসি, আমাদের এই যে ইমেজটা চলে আসছে। তারপর আমরা কি করব, এখানে একটা প্রোডাক্টের আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের একটা লরেম দিয়ে আমরা হচ্ছে একটা 5 দিয়ে আমরা রাখলাম, যে এটা একটা নাম, ঠিক আছে, প্রোডাক্টের নাম। এরপর আমরা হচ্ছে কি করব, প্যারাগ্রাফ, আমরা এটাও লরেম থেকে আমরা নিয়ে আমি এখানে 10টা দিয়ে দিলাম, দিয়ে অল্টার জেড করলে ফরম্যাটিংটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এটা এই যে মোটামুটি এরকম আমাদের হচ্ছে জুম ইন করা আছে, আমরা 100-তে রাখবো, ঠিক আছে? আমাদের এটা 110, তারপর 100-তে আছে, ঠিক আছে? তো এখন মোটামুটি আমাদের দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু এখনো আমাদের কার্ড হিসাবে এটা এখনো হয় নাই। এটা একটু পর আমরা সেটা হয়ে যাবে। তো এই যে মূলত এই যে এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা লাগবে 5 স্টার রেটিং, ঠিক আছে? এটা আমরা নিজেরা তৈরি করব না, এটা আমরা হচ্ছে গুগল থেকে নিয়ে আসবো, ঠিক আছে? তো এই জন্য আমরা লিখবো 5 স্টার রেটিং। এই যে এখানে আমাদের অটো সাজেস্ট করতেছে 5 স্টার রেটিং HTML CSS কোড। তো এখান থেকে আমরা হচ্ছে W3 স্কুলে চলে যাব। এদের ওয়েবসাইটে গিয়ে আমাদের যে কোডটা আছে, এই যে এখানে দেখো 5 স্টার রেটিং, এটা কোডটা আছে। আমরা এখান থেকে এই যে কোডটুকু আমরা হচ্ছে কপি করব, ঠিক আছে? কপি করে আমাদের হচ্ছে একদম পি ট্যাগের লাস্টে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব, ঠিক আছে? দিয়ে সেভ করব। কিন্তু আমাদের এখনো কিন্তু কাজ করবে না, আমি যদি এখানে যাই এখনো কাজ করতেছে না। কিন্তু কাজটা না করার কারণে আমাদের হচ্ছে এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে? আমাদের এই ফন্ট অপশন থেকে আমাদের এই
রেটিংটা নিয়ে আসা লাগে, ঠিক আছে? এই জন্য আমাদের ফন্ট অসামের লিঙ্কটা করতে হবে। তো এটা আমাদের হেডিং এ ইউজ করতে হয়, ঠিক আছে? টাইটেলের পর আমরা এটাকে দিয়ে দিলাম। এখন দেখা যাবে যে মোটামুটি আমাদের এই কাজটা করতেছে, এই যে 5 স্টার রেটিংটা চলে আসছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবগুলা ব্ল্যাক কালার। কিন্তু আমাদের তো ওখানে ছিল কি রকম, আমরা যদি গুগলে এখান থেকে যাই, এখানে যদি এখান থেকে এই যে কি সুন্দর একটা 3টা কালার একরকম আর 2টা ব্ল্যাক কালার, তাহলে আমাদের এটা এরকম হইলো না কেন? তাহলে আমাদের এখানে এক্সাম্পল আমাদের একটা অ্যাড সিএসএস, ঠিক আছে? সিএসএস প্রপার্টি আমাদের দিয়ে রাখছে, তো আমরা এই সিএসএসটা ইউজ করতে হবে। আমরা এই কোডটা আমরা সিএসএস এখানে এসে আমাদের পেস্ট করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা দেখি আমাদের এই যে ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটা তো এত বড় কার্ড হলে হবে না, তাই না? এখন আমাদের এটা ঠিক করতে হবে। তাই আমাদের সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই যে কাজগুলো আমাদের সুন্দরভাবে ফরম্যাটিং করে নেই, ট্যাব দিয়ে সুন্দর করে একদম ফরম্যাটিং করে রাখি যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমাদের যে কার্ডটা আছে, এই কার্ডকে আমরা ধরবো, ধরে একে একটা উইথ দিয়ে দেবো, ঠিক আছে? যে তোমার এই যেহেতু আমাদের এটা ক্লাস, সেহেতু আমাদের ডট দিয়ে ধরতে হবে। দিয়ে কার্ডকে ধরলাম, ধরার পর আমি একে বলে দিব যে তুমি হচ্ছে একটা উইথ নিবা, তোমার উইথ হবে 300 পিক্সেল, এর বেশি না, ঠিক আছে? তো দিয়ে সেভ করে দিলাম। আর হাইট আমরা হচ্ছে কখনো দিয়ে দিব না, ঠিক আছে? তোমার যতগুলো টেক্সট থাকবে ততগুলো তুমি অটোমেটিক ধরে নেবা। তো আমি যখন এটা দিয়ে দিলাম, দেখো এই যে এই লাইনটা এক লাইনে ছিল কিন্তু এখন 2 লাইনে চলে আসছে। আমি যদি এটাকে আবার দেখাই, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, দিয়ে আবার যদি দেখাই, তাহলে দেখা যাবে যে এটা এক লাইনে চলে আসছে। কিন্তু যখন আমি এটাকে কমেন্ট আউট থেকে করলাম, দেখা যাবে যে এটা 2 লাইনে চলে আসছে, ঠিক আছে? এখন এটা আরো সুন্দরভাবে বোঝার জন্য আমি যদি এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা আমরা যদি একটা বর্ডার দিয়ে দেই, যে বর্ডার দিয়ে দেই, বর্ডার হচ্ছে আমরা বর্ডারকে আমরা হচ্ছে কি দেব, একটা 2 পিক্সেল দেব, সলিড দেব, দেন হচ্ছে একটা ব্ল্যাক কালার দেই, তাহলে আমাদের দেখতে পাবো যে 300 পিক্সেলটা কত দূর পর্যন্ত, এই যে এখান পর্যন্ত, ঠিক আছে? কিন্তু এই যে ইমেজটা দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এই বর্ডারের বাইরে চলে গেছে কার্ডের। একে এখন বলে দিব যে তুমি ভাই, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এত বড় না হয়ে তুমি হচ্ছে কার্ডের যে 300 পিক্সেল দিছি তুমি এর ভিতরেই থাকো, এর বাইরে যাও না, ঠিক আছে? তো এই জন্য আমি ওকে বলে দিব। তাহলে আমি কাকে বলে দিব? এই ইমেজকে বলে দেব। তুমি আইএমজি কে ধরবো, ইমেজটাকে ধরার জন্য আইএমজি এটাকে ধরবো, ধরে বলবো যে তুমি উইথ নিবা, তুমি কতটুক নিবা, তুমি 100% নিবা, ঠিক আছে? তুমি 100% নিবা, তাহলে কি হবে, ও হচ্ছে এটার ভিতরে চলে গেল, ঠিক আছে? এই যে এই 100% বলতে কি বোঝাচ্ছে, এই যে এখানে দেখো কার্ড আছে না, কার্ড, এই যে কার্ডের ভিতরে তো সবকিছু আছে, তাই না? প্যারেন্ট হচ্ছে কার্ড। তো কারেন্ট এই কার্ডের ভিতরে যতটুকু আমি জায়গা দিছি, সেইটার প্রেক্ষিতে তুমি হচ্ছে ইমেজকে 100% নিবা। তোমাকে আমি কার্ডের যতটুকু জায়গা দিছি সেটার ভিতরে তুমি 100% মানে পুরোটা তুমি জায়গা নাও, কার্ডের ভিতরে যতটুকু জায়গা আছে, ঠিক আছে? সেই কাজটা সে করছে। এখন চাইলে একে আমি একটা উইথ হাইট যা ইচ্ছা আমি দিতে পারি, কিন্তু আমি এটা এখন আপাতত দিচ্ছি না, ঠিক আছে? তবে দেওয়াটা উত্তম। না দিলে দেখা যাবে যে কিছু কার্ড বড় হবে, কিছু ছোট হবে, এরকম দেখা যাবে। তো এটা আমি একটু পর দেখাচ্ছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে লেখাগুলো আছে এগুলো একদম গা ঘেঁষে আছে, এগুলো যদি একটু ফরম্যাটিং হইতো তাহলে একটু ভালো লাগতো। আমরা লেফট থেকে একটু যদি জায়গা ছেড়ে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, সেই কার্ডকে আমরা বলবো যে তুমি একটা জায়গা একটু ছেড়ে দাও। কার্ডকে আমি এখন ধরবো, তাহলে ধরার পর মার্জিনকে আমি বলে দিব যে তুমি মার্জিন হচ্ছে সরি, মার্জিন হচ্ছে আমি লেফট থেকে ছেড়ে দিব। তাহলে লেফট থেকে আমি হচ্ছে 5 পিক্সেল ছেড়ে দিব। তাহলে আমাদের হচ্ছে একদম এই যে এখান থেকে ছেড়ে দিল, কিন্তু লেখাগুলো ছাড়ে নাই এখনো, ঠিক আছে? এগুলো ছাড়ার জন্য আমরা যেটা করতে পারি, এগুলোর ভিতরে, ঠিক আছে, এগুলোর ভিতরে আমি একটা পেডিং ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা পেডিং ইউজ করব, তাহলে পেডিং যদি আমি ইউজ করি, তাহলে ভিতরে 4 সাইড থেকে তুমি হচ্ছে 4 পিক্সেল করে তুমি জায়গা ছেড়ে দাও। তাহলে এই যে দেখো এখন আমাদের 4 সাইড থেকে জায়গা ছেড়ে দিছে, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এই যে এই লেখাগুলোর ভিতর থেকে একটু গ্যাপ কম, ঠিক আছে? নিচে নিচে গ্যাপ গুলো কম,
এগুলো গ্যাপ গুলো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে লরেম ইপসনের যে লেখাটা আছে এইটা বটম, ঠিক আছে, এগুলোর বটমের নিচে আমি যদি একটু গ্যাপ দিতে চাই তাহলে মার্জিন বটম দিয়ে আমরা 5 পিক্সেল দিয়ে নিচে নামাই দিতে পারি। আর হচ্ছে দিতে পারি, এটাকেও দিতে পারি, আমরা হচ্ছে একবারে কাজটা করতে পারি, ঠিক আছে। তো এখানে একটা টাইটেল আছে, নিচে একটা রেডিং আছে, মাঝখানে একটা পি ট্যাগ আছে, ঠিক আছে। তাহলে আমি একে যদি বলি যে তুমি টপেও নাও বটমেও নাও, ঠিক আছে, তুমি হচ্ছে টপে 5 পিক্সেল নাও বটমেও 5 পিক্সেল নাও, তাহলে দুইটার দিক দিয়ে সে গ্যাপ দিয়ে দিচ্ছে, তাহলে আমার তিনটাকে ধরে ধরে কাজ করা লাগতেছে না, তাহলে একবারে হয়ে যাচ্ছে। তাহলে আমি পি ট্যাগকে ধরবো, ঠিক আছে, পি ট্যাগকে ধরবো, কোন পি এইটা, আমাদের এই যে এখানে যে পি ট্যাগটা আছে, এই যে এই পি ট্যাগটা আমি ধরলাম, ধরে একে বলে দিলাম যে তুমি হচ্ছে পেডিং অথবা আমি হচ্ছে পেডিং এ ইউজ করি, ঠিক আছে। পেডিং হচ্ছে তুমি কি করবা, ডানে বামে হচ্ছে তুমি আহ, কি বলে, প্রথমে যেটা হচ্ছে ওয়াই বরাবর থাকে, তারপরে হচ্ছে এক্সিস বরাবর থাকে, ঠিক আছে। তাহলে আমরা উপর বরাবর হচ্ছে কি রাখবো, তুমি হচ্ছে 5 পিক্সেল রাখবা, এবং হচ্ছে ডানে বামে তুমি 0 পিক্সেল রাখবা, আমাদের কাজ শেষ। এখন যদি দেখি আমাদের এই যে গ্যাপটা রাখছি, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এই যে বর্ডারটা আমরা চাইলে রাখতেও পারি নাও রাখতে পারি, আমরা চাইলে এটাকে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এই কার্ডকে একটা সুন্দর একটা বক্স শ্যাডো ইউজ করতে পারি, আমরা যেটা ইউজ করি দেখি। এই কার্ডকে বলবো তুমি একটা বক্স শ্যাডো ইউজ করবা। কিরকম বক্স শ্যাডো, আমি হচ্ছে প্রথমে 2 পিক্সেল, 1 পিক্সেল, 3 পিক্সেল, ব্ল্যাক, এরকম দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর একটা এই যে একটা কালার চলে আসলো, একটা কার্ড সিস্টেম। কিন্তু এগুলো এই যে রাউন্ড গুলো যদি একটু আমি বাঁকা করে দেই, এরপর আমরা কি করব, এখানে বলে দেব যে তোমার হচ্ছে বর্ডার রেডিয়াস যেটা আছে তুমি সেটা 7 পিক্সেল করে দাও, যাতে আমাদের রাউন্ডেডটা হয়ে যায়, ঠিক আছে। এখন দেখতে কার্ডটা একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে। আমরা এখন চাইলে এখানে একটা বাটন ইউজ করতে পারি যে বাই নাও, আমাদের যে ইচ্ছে তার নিচে নিচে ইউজ করতে পারি, কিন্তু আমি সেটা করতেছি না, ঠিক আছে। আমরা চাইলে এটা ইউজ করতে পারি। তো এরকম হয়ে গেল, এখন চাইলে আমাদের এই যে এইটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা রেড করে দিলাম, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড রেড কালার চলে আসলো, ঠিক আছে। তো এটা দেখতে একটা খারাপ লাগতেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছাড়াই আর কি সুন্দর লাগছিল, অথবা চাইলে অন্যরকম একটা কালার দিতে পারি, ঠিক আছে। আমাদের দেওয়া যায় কিনা সেটা আমরা দেখতেছি, ঠিক আছে। তো আমাদের এটাই আর কি ভালো লাগতেছে। তো এরপর আমাদের এই একটা কার্ড তৈরি করলে আমাদের কাজ শেষ, এরপর আমরা ডুপ্লিকেট করতেই থাকবো, ঠিক আছে। কিন্তু এই যে এই কার্ডটা দেখা যাচ্ছে যে এইটার সাথে একদম লেগে আছে, ঠিক আছে, নেভিগেশন বার সঙ্গে লেগে আছে, কিন্তু আমরা চাই না যে এটা একদম লেগে থাক, এই জন্য আমরা এটাকে একটা গ্যাপ দেবো। তাহলে আমরা যে নেভিগেশন বার যেটা আছে একে বলে দেবো, এর হচ্ছে ফাদার যেটা আছে নেভিগেশনের ফাদারকে বলে দেবো তুমি একটা বটমে একটা মার্জিন দিয়ে দাও বটমে, ঠিক আছে, নিচে একটা জায়গায় একটা গ্যাপ দিয়ে দাও যাতে আমার এটা ফাঁকায় আসে, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে নেভিগেশন বারের হচ্ছে যেটা ফাদার সেটাকে আমরা খুঁজে বের করবো, তাহলে ফাদার হচ্ছে কি হেডার, ঠিক আছে। এই যে এখানে হেডার, এই হেডারকে বলে দিব যে তুমি একটা নিচে মার্জিন দাও, তাহলে মার্জিন কি করবা, তুমি বটমে তুমি হচ্ছে 20 পিক্সেলের একটা জায়গা ছেড়ে দাও, তাহলে আমার প্রোডাক্ট কার্ডটা নিচে চলে আসলো, এখন আর এটা লেগে নাই, ঠিক আছে। এরপর আমাদের যে কাজটা হবে, এগুলো আমাদের অনেকগুলো কার্ডের প্রয়োজন আছে, তাহলে আমরা যেটা করব, আমরা যেহেতু একবার করছি তাহলে আমি কার্ড যেটা আছে এই কার্ডকে আমরা ধরবো, ধরে এরকম করে কপি করব। এখন অল্টার শিফট ক্লিক করে ধরে চেপে ধরে আমরা ডাউন অ্যারোটা আর প্রেস করব, একবার করলে একবার কপি হবে, যতবার করব ততবার আমাদের কপি হতেই থাকবে, দিয়ে আমি সেভ করব। করার পর আমি এখন যদি আসি, এখন দেখা যাবে সবগুলো নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে হবে। পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা নেভিগেশন বারেও কাজ করছিলাম যে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। তো আমরা এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করব না, আমরা আজকে হচ্ছে গ্রিড ইউজ করব, ঠিক আছে। আমাদের গ্রিড ইউজ করব, তাহলে আমরা গ্রিড কাকে ইউজ করব, আমাদের এগুলো কাজ করতে গেলে এগুলোর হচ্ছে প্যারেন্ট কে কাজ করতে হবে, তো প্যারেন্ট কে কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনারকে আমি হচ্ছে কপি করে নিলাম, নেওয়ার পর স্টাইলে যাব, স্টাইলের নিচে চলে যাই,
গিয়ে আমরা হচ্ছে এখানে ডট দিয়ে ধরবো, ধরার পর আমরা একে বলে যাব যে গ্রিড। তুমি হচ্ছে ডিসপ্লে কি করবা, ডিসপ্লে হচ্ছে আমি যদি ফ্লেক্স করি, সর্বপ্রথম আমি ফ্লেক্স করে দেখাচ্ছি। ফ্লেক্স করলে কি করবে, সে যতগুলো আছে সবগুলোকে দেখা যাবে পাশাপাশি নিয়ে আসছে, ঠিক আছে, যতগুলো থাকবে সবগুলোকে পাশাপাশি নিয়ে আসতেছে। কিন্তু আমরা এটাকে গ্রিড করব না, আমরা এটাকে হচ্ছে ফ্লেক্স করবো না, এটাকে আমরা হচ্ছে গ্রিড করব, ঠিক আছে। গ্রিড করলে এটা কিছুই হবে না, যেরকম নিচে নিচে ছিল ঠিক ওইভাবে থাকবে। আচ্ছা এটা আবার এরকম হইলো কেন, আচ্ছা এটা কেটে গেছে, আচ্ছা যাই হোক, আমি এটাকে আবার লাইভ সার্ভারে ইউজ করতেছি, কোনো কারণে হয়তো এটা কেটে গেছিল, ঠিক আছে। তো এই যে গ্রিড করছি কিন্তু কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এই যে আমি কিন্তু গ্রিড করছি, ঠিক আছে, এই যে এখানে গ্রিড করছি, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি কি করব, গ্রিড টেমপ্লেটস কলাম যেটা আছে যে নিচে গ্রিড টেমপ্লেটস কলাম, এটা ইউজ করব। করার পর আমি কি করব, রিপিট করব। আমি এই যে কার্ডগুলো আছে রিপিট করব, কতবার রিপিট করব, পাশাপাশি আমি আমি হচ্ছে 4বার রিপিট করব, ঠিক আছে। 4বার রিপিট করার পর আমি একবার করে ফাংশন করব, ঠিক আছে। এই যে এইরকম করে দিব। আমি পুরো কোডটা দেখার জন্য এটাকে একটু বড় করে রাখি। এইরকম আমি হচ্ছে বয়লার প্লেটটাকে একদম রিমুভ করেই রাখি, যাতে কোডগুলো দেখতে সুবিধা হয়। তো আমি গ্রিড টেমপ্লেটস কলাম রিপিট করব কতবার, 4বার, আর একবার করে ফাংশন করব, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি এখন সেভ করে যদি এখানে চলে আসি, দেখো একবার, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। আমি যদি একে বলে দেই তুমি 4টা না, তুমি হচ্ছে এখানে 6টা করো, তাহলে আমি 6টা করে দিলাম। দেওয়ার পর কি হলো, আমার পাশাপাশি 6টাকে রাখলো। কিন্তু 6টা রাখার পর দেখো এই যে এখানে স্ক্রল চলে আসছে, ঠিক আছে। তো এটা রাখা যাবে না, এই জন্য আমাদের যতটুক জায়গা ততটুক জায়গায় রাখা লাগবে, ঠিক আছে। তো এই 6টা দেওয়ার পরেও এ কিন্তু কি করতো, জায়গাটা এই যে বাইরে চলে যাইতো না, কিন্তু যাওয়ার কারণ হচ্ছে কি, এর একটা ম্যাক্স উইডথ দেওয়া হয়নি, ঠিক আছে। এই জন্য সে যতটুকু জায়গা পাচ্ছে যাইতেই আছে যাইতেই আছে। আমি যদি একে ম্যাক্স একটা উইডথ দিই যে তুমি এই জায়গার ভিতর তুমি থাকবা, এর বাইরে যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একে একটা ম্যাক্স উইডথ সেট করে দেবো, একে একটা ম্যাক্স ম্যাক্স উইডথ দিয়ে দিলাম। তুমি হচ্ছে 1200 পিক্সেল, এর বাইরে যাবা না। ম্যাক্স উইডথ দিলাম, এত দিলাম, তুমি এর হচ্ছে বাইরে যাবা না, ঠিক আছে। তুমি হচ্ছে এর বাইরে যাবা না। আচ্ছা এটা ব্যাগ নিচ্ছে, আচ্ছা আমার হচ্ছে কাজ করার সঙ্গে ব্যাগ ইউজ হচ্ছে, তো এই জন্য এটা বারবার হচ্ছে, আমি আবার দিচ্ছি। হ্যাঁ, আমি 1200 পিক্সেল কে একটা জায়গা দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে ডানে বামে হচ্ছে কি করব, অটো করে দেব। মার্জিন হচ্ছে, মার্জিনকে আমি হচ্ছে কি করব, ডানে বামে হচ্ছে উপর নিচে হচ্ছে অটো, ডানে বামে হচ্ছে আহ, কি বলেন, উপর নিচে হচ্ছে 0 পিক্সেল, ডানে বামে হচ্ছে অটো করে দেব। দেওয়ার পর দেখা যাবে যে এই যে এরকম একটা জায়গা থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের 6টা এখানে রাখা যাবে না, এখানে আমাদের 4টা হইলে প্রপারলি জায়গাটা মানে পুরোপুরি আর কি দেখা যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে 4 রাখলাম। তো এখানে দেওয়ার পর সেভ রাখলাম, এই যে এইটা, ঠিক আছে। তো এটা রাখার পর এই যে এগুলোর ভিতর গ্যাপ, এই যে একটা কার্ড একটা কার্ডের সঙ্গে লেগে আছে, এগুলোর ভিতর যদি আমি গ্যাপ ইউজ করতে চাই, শুধু এখানে বলবো যে তুমি একটা গ্যাপ ইউজ করো, গ্যাপ, ঠিক আছে। গ্যাপ তুমি কি চারোপাশ থেকে তুমি হচ্ছে 5 পিক্সেল একটা গ্যাপ রাখো, দিয়ে দিলাম। আমাদের 5 পিক্সেল করে গ্যাপ রাখছি, ঠিক আছে। তো মূলত এইটাই হচ্ছে কার্ডের কাজ। তো সুন্দরভাবে এখন নিচে যতগুলো কার্ড দেই নিচে নিচে আসতেই থাকবে, এই পাশাপাশি 4টাই থাকবে। আমি যদি 3টা করে দেই তাহলে সে 3টা রাখবে। আমি শুধু কার্ড এখানে পরিবর্তন করে দেব, এখানে 2টা রাখলে 2টা, 3টা রাখলে 3টা, ঠিক আছে। এখানেই আমাদের মূল কাজটা হবে। তো এটা আমাদের প্রোডাক্ট কার্ড যেটা ছিল সেটা আমাদের কাজ শেষ। এখন আমাদের হচ্ছে একটা ফুটার কাজ, ঠিক আছে। ফুটার আসলে দেখতে কেমন এটা আগে দেখে নেই। আমাদের হচ্ছে ওয়েবসাইটে একটা করে সবগুলোর একটা করে ফুটার থাকে। এই যে এখানে যদি আমি এটাকে একটা ড্রয়িং করি, ড্রয়িং করে দেখাই, তো আমাদের হচ্ছে এই যে এইটা হচ্ছে ফুটার অংশ, ঠিক আছে। এখানে আমি ড্রয়িং করি,
তো আমাদের হচ্ছে প্রথমে এটা হচ্ছে আমাদের মেইন একটা পেজ, যেটাকে মেইন কন্টেইনার বলতে পারি। এটা হচ্ছে মেইন একটা কন্টেইনার। এখানে আমাদের সর্বপ্রথম কি আছে, এখানে আবার হচ্ছে কিছু টেক্সট আছে, ঠিক আছে। এখানে আমাদের এই যে এই বিষয়ের টেক্সট গুলো আছে। এখানে সর্বপ্রথম কি আছে, এখানে একটা ভাগ করা আছে, এখানে হচ্ছে আমাদের কিছু লেখা আছে। আবার এই যে এইটার ভিতরে আবার কিছু লেখা আছে, আবার এইটার ভিতরে কিছু লেখা আছে। তারপর এই সরি, এই যে এইটার ভিতরে কিছু লেখা আছে, ঠিক আছে। তারপর নিচে আরেকটা বক্সের ভিতর কি করা আছে, যে পলিসি যে বিষয়গুলো থাকে, প্রাইভেসি পলিসি, এগুলো লেখা আছে, ঠিক আছে। এই যে এইরকম করে আমাদের হচ্ছে কার্ডগুলো করা লাগবে, কাজগুলো, ঠিক আছে। এই যে এগুলোর মাঝে মাঝে যে এই যে কিছু গ্যাপ আছে, এগুলো আসলে তারা মানে লেখাগুলো দেয় নাই, এই জন্য কিছু হচ্ছে বেশি বেশি রাখছে, ঠিক আছে। তো আমাদের মূল হচ্ছে কাজগুলো এইরকম। তো এইটা হচ্ছে একটা ফুটার। আমি যদি আরো যদি কোনো ওয়েবসাইটে যাই, দেখা যাচ্ছে যে আমি যদি কি বলে পিক্সো অথবা হচ্ছে আমি ইমেইলে চলে যাই, ঠিক আছে। ইমেইলে যদি চলে যাই, সব কিন্তু ওয়েবসাইটের একটা ফুটার অংশ থাকে। দেখি ইমেইলে আছে কিনা, আমি চেক করে দেখি। অথবা টেলমেন সিএসএস চলে যাব। তো এইটা দেখা যাচ্ছে ফুটার অংশ শুধু এই যে টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে, এতটুকুই রাখছে, এর বাইরে তারা রাখে নাই। তো আমি এটা টেলমেন সিএসএস যাই, দেখি তারা কি রাখছে। এখান থেকে আমার এখানে হচ্ছে ডেজি ওয়েতে চলে গেলাম। তো এই সাইডের আমরা একদম নিচে চলে যাব, ঠিক আছে। এই ফুটার অংশ হচ্ছে কি থাকে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে, এর হচ্ছে মালিকের সম্পর্কে সবকিছুর ডিটেলস তারা হচ্ছে ফুটার অংশতে লিঙ্ক করে রাখে, ঠিক আছে। এটাই হলো ফুটার, একেই বলা হচ্ছে ফুটার অংশ, ঠিক আছে। এই যে এরা হচ্ছে রাখছে ফুটার অংশ কিভাবে, এই যে এখানে একটা সেকশন রাখছে, এখানে একটা সেকশন রাখছে, এখানে একটা সেকশন, তারপর এখানে একটা, এখানে একটা। তো এটাই হচ্ছে ফুটার সেকশন বলে, ঠিক আছে। তো এটা তৈরি করতে হলে আমাদের আম, কি বলে HTML CSS দিয়ে আমরা করতে পারি, এবং যদি আমরা টেলভিন সিএসএস কাজ করতে জানি, তখন আমাদের এগুলো কাজগুলো আসলে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ আমরা টেলভিন যাই নাই, ততক্ষণ আমরা এভাবেই কাজগুলো করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফুটার অংশ রাখছে এরা। আমরা যে কোনো একটা ফুটার অংশ তৈরি করার চেষ্টা করি, এই যে এই ফুটার অংশটার মতো আর কি একটা রাখার চেষ্টা করি, ঠিক আছে। আমরা যদি এখানে চলে যাই কোডে, আমাদের এইটা একটু সাইড করে রাখি, আগে আমরা HTML এর কোডগুলো করে রাখি। আমরা ফুটারের কাজগুলো এখন শুরু করি। আমরা সর্বপ্রথম আচ্ছা, এইটা হচ্ছে কোডগুলো আমরা হচ্ছে কলাপস করে রাখি, যাতে এত কোডে স্ক্রল না করতে হয়। তো আমরা কন্টেনারকে এখানে ধরে আমরা হচ্ছে এটাকে কলাপস করে দিলাম। দেওয়ার পর আমরা ফুটারে কাজ করি। ফুটারে কাজ করবো, একটা মেইন কন্টেনার থাকবে, মেইন হচ্ছে যেটা মেইন, একটা মেইন নামে মেইন দিয়ে আমরা হচ্ছে হাইপেন দিয়ে কন্টেইনার দিলাম, কন্টেইনার, ঠিক আছে। এটার ভিতর আমরা যেটা, আচ্ছা মেইন ফুটার দিয়েও রাখতে পারি, কন্টেইনার না রেখে যেহেতু একটা রিলেটিভ একটা নাম রাখি, ফুটার, ফুটিয়ার, এরকম রাখলাম। দেন হচ্ছে এখানে আমাদের যেটা থাকবে একটা, এখানে আমরা কিন্তু কার্ডের মতোই আর কি কাজগুলো করব, কিন্তু আমরা এখানে কার্ড ইউজ করতে পারবো না, কারণ উপরে আমরা একটা কার্ড নামে একটা ক্লাস ইউজ করছি। তো আমরা এখানে আমরা একটা ফুটার ফুটার কার্ড এরকম নাম দিতে পারি, ঠিক আছে। তো এইটার ভিতরে এখন আমরা কি করব, আমাদের যদি ওয়েবসাইট গুলোতে যাই, তারা কি রাখছে, একটা হচ্ছে হেডিং রাখছে, একটা ইমেজ রাখছে, ঠিক আছে। তো আমরা এইটা আগে শুরুতে রাখতে পারি। তাহলে আমাদের এই যে এখানে যে লেখাটা আছে DGUI, আমরা চাইলে এরকম রাখতে পারি, অথবা যে কোনো আমরা সর্বপ্রথম আর কি রাখি কিছু একটা, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের একটা H1 লাগবে, সেখানে আমরা হচ্ছে সেক এখানে আমরা লিখতে পারি মাই ফুটার সেকশন, ঠিক আছে। আমাদের এটা রাখলাম। তারপর আবার যদি নিচে চলে যাই, তাদের সাইডে যদি যাই, তারপর একটা প্যারাগ্রাফ রাখছে, সুন্দর একটা প্যারাগ্রাফ রাখছে, আমরা এই প্যারাগ্রাফটা রাখি নিচে। তারপর এটার নিচে আমরা কি করব, পি ট্যাগ রাখবো, এখানে প্যারাগ্রাফ রাখলাম অল্টার জেড দিয়ে,
ফরম্যাটিং করে রাখলাম। তো এটাকে আমরা হচ্ছে একটু ট্যাব মেরে মেরে সামনের দিকে নিয়ে যাই, ঠিক আছে। তারপর আমরা নিচে আবার রাখবো কি, আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি। তারপর ওরা হচ্ছে কিছু ওই যে লিঙ্কের জন্য কিছু হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যে লিঙ্কগুলো আছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেগুলো এখানে রাখছে। আমরা এগুলো এখন স্কিপ করতেছি। তো আমরা এরপর হচ্ছে আমরা এই যে ডিএসওয়াই লোগোর যেটা আছে এটা ইউজ করতেছি। এই সবগুলো কিন্তু পি ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। তো এটা হচ্ছে পি ট্যাগের মাধ্যমে আমরা ইউজ করতেছি। তারপর এটাই আমরা ডুপ্লিকেট কয়েকবার করে রাখি, ঠিক আছে। তারপর লেখাগুলো আমরা চাইলে কপি করে করে পেস্ট করতে পারি। আচ্ছা, এটা লাইসেন্স, লাইসেন্সটাকে আমরা পরেরটাতে রাখি। এইটাতে আমরা হচ্ছে লাইসেন্স রাখি। আচ্ছা, কপি হয় নাই। আচ্ছা, কপি করে নিলাম। দেন হচ্ছে এটা, আচ্ছা এখানে আমরা পেস্ট করে দিলাম লাইসেন্স। তারপর এখানে আমাদের আর কি আছে, এফকিউএম বলতে আমাদের এটা হচ্ছে যে ওয়েবসাইটের কিন্তু কিছু হচ্ছে ওই যে বলে কি বলে, আমরা যখন গুগল অ্যাডসেন্স ইউজ করব তখন হচ্ছে এগুলো না থাকলে আমাদের অ্যাডসেন্স দিবে না, ঠিক আছে। এই জন্য আমাদের এগুলো রাখা লাগবে, যে আমাদের এই সাইটে ইউজ করার পর কোনো মানুষ কি বিপদে পড়বে কিনা, এরকম আর কি কিছু লেখা থাকে এখানে, ঠিক আছে। তো মোটামুটি আমি এই কয়টা ইউজ করলাম, করার পর আমি যদি এটা আউটপুটে যাই, তো এটা আউটপুটে যদি নিচে যাই তো এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি হচ্ছে কি করব, এখন একটা কার্ড আকারে আর কি সুন্দরভাবে কার্ড আকারে রাখি, যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এগুলোকে আমি একটা এই যে এটাকে ধরবো, ধরে এটাকে কপি করব, দেন সিএসএস এ এখানে নিয়ে এসে আমি একটা এটাকে স্টাইল করব, ঠিক আছে। ডট দিয়ে ধরলাম, ধরার পর এটাকে একটা বর্ডার দিয়ে দিলাম, মানে এটা কাজ দেখার জন্য বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলে। আচ্ছা, এরকম অন্য একটা কালার দেই। আচ্ছা, সলিড দিই আগে, সলিড। আচ্ছা, ব্ল্যাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এইটা হচ্ছে দেখতে আর কি এই যে পুরাটা নিয়ে নিছে, ঠিক আছে। আমাদের তো পুরাটার দরকার নাই, আমাদের এটা একটা উইথ দিয়ে দিব, ঠিক আছে। এই কার্ডের একটা উইথ থাকবে, উইথ থাকবে আমাদের কত, এটা দেখা যাবে যে 400 পিক্সেল থাকবে আমাদের। তাহলে আমাদের এখন দেখা যাবে যে এটা 400 অনুযায়ী যতটুকু থাকা দরকার ততটুকু আছে, ঠিক আছে। তো আমাদের এইরকম কয়টা লাগবে, আমাদের 4-5টা লাগবে, ঠিক আছে। আমাদের এই যে ওয়েবসাইটে আমাদের কয়টা আছে, আমাদের ওয়েবসাইটে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আমাদের তাহলে এটা 5টা লাগতেছে। 5টা রাখার জন্য আমাদের এটা কি করব, আমাদের 5বার কপি করব এটা, ঠিক আছে। তাহলে আমাদের এই এই লেখাটাকে আমি 5বার, 2বার 3বার 4বার 5বার কপি করে দিলাম। দেওয়ার পর আমি এখন আউটপুটে যদি যাই, এটা নিচে নিচে চলে আসবে, ঠিক আছে। এগুলোকে এখন আমরা চাইলে কি পাশাপাশি আনতে পারি, ঠিক আছে। তো আমাদের 400 পিক্সেলটা বেশি বড় হয়ে যায়, এই জন্য আমরা এটাকে 300 রাখলাম, যাতে পুরা পেজে আর কি আসে জায়গাটা, ঠিক আছে। তো এটাও আসলে বেশি হয়ে যায়, তো সমস্যা নাই। তো এই যে এরকম রাখলাম, রাখার পর এই যে এটা গ্যাপটাকে আমরা একটু বাড়াই দেবো, ঠিক আছে। এই কার্ডকে আমরা যদি বলে দেই যে তুমি কার্ড থেকে নিচে একটা গ্যাপ রেখে দাও, তাহলে কার্ড কোথায় আমাদের কাজ করায়, যে এখানে, এখানে আমরা বলবো যে তুমি হচ্ছে মার্জিন বলবা, মার্জিন হচ্ছে কত বটমে, বটমে কেউ কি কিছু বলবে? আচ্ছা, বটমে আমি হচ্ছে আমি 40 পিক্সেল জায়গা একটা রাখলাম। তাহলে আমাদের 40 পিক্সেল অনুযায়ী একটা জায়গা ছেড়ে দিচ্ছে। দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এগুলোকে এখন পাশাপাশি নিয়ে আসবো, ঠিক আছে। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব, ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারি অথবা গ্রিড করে দিতে পারি। তা এটা করার জন্য আমাদের হচ্ছে মেইন যেটা কাজ, সেটা হচ্ছে এগুলোর হচ্ছে প্যারেন্ট করে দেবো। তাহলে মেইন যে ফুটার আছে একে ধরবো। উম্মে হাবিবা, আপনার হচ্ছে একটু মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, ডিসপ্লেটা হচ্ছে আমরা এখন ফ্লেক্স করে দেব অথবা গ্রিড করে দিতে পারি। আমি তো গ্রিডের কাজ জানি, সেহেতু আমরা গ্রিড করে দিলাম। গ্রিড করে দিলে কোনো কাজ হবে না,
এরপর হচ্ছে আমাদের গ্রিড টেমপ্লেটস কলাম যেটা আছে এটাকে আমরা রিপিট করব কতবার, 5 বার, তারপর কমা দিব, দেওয়ার পর একবার করে এফআর করবে। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো কি করলো, পাশাপাশি চলে আসলো। চলে আসার পর আমাদের যে কাজটা থাকবে, এগুলো সবগুলোর হচ্ছে যে বর্ডার গুলো আছে, বর্ডার গুলোকে তুলে ফেলবো, অথবা আমরা যদি চাই যে এগুলো টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে সবগুলো লেখাগুলো মানে এই যে সেন্টার অবস্থায় থাকবে। ঠিক আছে, তারপর আমরা বর্ডার গুলো যতগুলো আছে সবগুলোকে তুলে ফেলবো। তাহলে এই যে বর্ডার কোথায় ইউজ করছি, এই যে এখানে আমরা এটাকে হাইড করে দিলাম। ঠিক আছে, কমেন্ট আউট করে দিলাম, দেওয়ার পর আমাদের এই যে ফুটার সেকশন। ঠিক আছে, এগুলোর এখন চাইলে আমরা হচ্ছে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করে দিতে পারি। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, দেখি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে ব্লু করে দেই, ব্লু দেওয়ার পর দেখি কেমন দেখায়। এই যে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো একটু পেডিং টেডিং এগুলো যে কিছু আছে এগুলো একটু বাড়াই দিতে পারি। তাহলে উপরে পেডিং দিয়ে দিই, পেডিং আমরা হচ্ছে কি করে 50 পিক্সেল আমরা উপরে দিলাম, আর ডানে বামে হচ্ছে 0 পিক্সেল রাখলাম। তাহলে আমাদের এটা যদি দিয়ে রাখি তাহলে আমাদের 50 পিক্সেল অনুযায়ী একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা এরকম না রেখে আমরা হচ্ছে এটাকে পুরো ব্ল্যাক করে দেই, তাহলে ফুটারটা দেখতে সুন্দর লাগবে। ব্ল্যাক অথবা অন্যরকম একটা কালার দেওয়া যায়, এই যে এরকম রাখলাম, এই যে এরকম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এখন আমরা চাইলে এগুলোতে আমরা হচ্ছে লিঙ্কেজ করতে পারি। ঠিক আছে, যে এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন গুলো ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করলে আমাদের তখন আমরা যখন আমাদের ফেসবুকে যদি আমার লিঙ্ক থাকে, আমরা এখানে ফেসবুক লিখে রাখবো, যাতে আমাদের ফেসবুকে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যায়। ঠিক আছে, এগুলো ইনফরমেশন গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি একটা যদি ইউজ করতে পারি, এরকম তৈরি করতে পারি, বাকিগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো আমি এগুলো আবার সবগুলো চেঞ্জ চেঞ্জ না করি। আপনারা বুঝতে পারছেন যে এগুলো আসলে কিভাবে ফুটার, এই যে এখানে আমি যে ওয়েবসাইটটা কিভাবে আসলে তৈরি করছে। তো প্রতিটা একটা করে কলামসে আছে। ঠিক আছে, এটা পুরো একটা কার্ড, এটা একটা কার্ড, এইরকম করে 5টা কার্ড তারা এখানে বিল্ড করে রাখছে, করার পর এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে এরকম পাশাপাশি রাখছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফুটার অংশ। তো এর ভিতর কারো কোনো প্রশ্ন থাকলে আর কি করতে পারেন, আজকে এই পর্যন্ত রাখি। হ্যালো, সৌরভ, কোনো প্রশ্ন আছে? ভাইয়া, এটা প্র্যাকটিস করে তারপরে পুনরায় সমস্যা হলে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেক প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, কার্ড গুলো যদি বুঝতে পারেন তাহলে এগুলো আর কি পানির মতো সহজ হবে। আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু মুখস্থ করে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে বোঝার বিষয়, যদি মুখস্থ করেন তাহলে কিন্তু সবকিছু ধরা খেয়ে যাবে, মুখস্থ না করলে সবকিছু পানির মতো সহজ। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, রাবেয়া কিছু এখন কি জয়েন করছে নাকি? ভাই আমি ফার্স্ট থেকেই আছি। ও আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া প্র্যাকটিস করার পর তারপর কোশ্চেন বের হবে। আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? না ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হাবিবার কি অবস্থা? আচ্ছা, ভাই আমি অল্প বুঝছি, কিন্তু আমার অনেক প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, আগে ক্লাসগুলো দেখে নিয়ে তারপর এগুলো প্র্যাকটিস করেন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসগুলো এখন হচ্ছে আপলোড করে দিচ্ছি ওখানে, যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যান সবাই প্র্যাকটিস করার জন্য। এরকম ডিজাইন করে আবার হচ্ছে আপনাদের তো মনে হয় নেটলিফাইস সম্পর্কে জানানো হয়েছে, যে লাইভ করার জন্য প্রজেক্টগুলো। না ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই প্রজেক্টগুলো করা হয়ে গেলে তারপর আমি হচ্ছে নেক্সট ক্লাসে নেটলিফাইস সম্পর্কে জানাবো,
যে এই কোডগুলো আসলে আম আপনাদের পিসি থেকে অন্য পিসিতে গেলে কিন্তু কেউ দেখতে পাবে না। ঠিক আছে? তো এইজন্য নেটলিফাই শেখানো হবে, GitHub শেখানো হবে। যাতে আপনার যে প্রজেক্টগুলো করতেছেন এগুলো যাতে অন্য কেউ দেখতে পারে সুন্দরভাবে। ঠিক আছে? ফোন থেকেও দেখতে পারে, কাউকে শেয়ার করে দেখাইতে পারেন। এইজন্য ওইটা দেখানো হবে নেক্সট ক্লাসে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আজকে ক্লাস শেষ করতেছি।